অনেকদিন ধরে চিন্তা করি কোন জায়গা ঘুরা দিতাম, কিন্তু অবশেষে আমরা বন্ধু বান্ধব মিলিয়ে সবাই আমরা এলাম সাদা পাথর। আজকের ভিডিও আপনার লগে সম্পূর্ণ অভিজ্ঞতা আমি শেয়ার করবো, যাইতে কত টাকা লাগে আর এগুলো কোন জায়গা পড়ছে আর এনে কি তাদের আবার সম্পূর্ণ কিছু জানতে হইলে আমার ভিডিও লগে থাকুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল পেজ স্টোরি অফ হারুন। অনেকদিন ধরে আমরা চিন্তা ভাবনা করাম কোনো একটা জায়গা ঘুরে দিতাম, কিন্তু অনেকদিন ধরে চিন্তা করি আমরা সব ডিসাইড করতে পারি আমরা কোন জায়গায় যেতাম। বাদে সবে মিলিয়ে আমরা ডিসাইড করলাম যে সাদা পাথর যাই, অত বেশ দূর না, অত খান্দাতো না, সিলেটের মধ্যেও আছে। তাই আমরা যেই পাবা সেই খাস সিলেট বা সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা সকালে ফজরের নামাজ পড়িয়া রওনা দিছি, কারণ আমরা প্রকৃতির যে দৃশ্যগুলো ওগুলা উপভোগ করিয়া আর সব এনজয়ের মাধ্যমে আমরা সাদা পাথর ঘুরিয়াইতাম পারি, ওই হিসাবে আমরা প্ল্যান। আর আমরা ফজরের নামাজ পড়িয়া গেছিলাম, আমরা সকাল সকাল গিয়া স্পটে পৌঁছিয়া মানে এনজয়টা করতাম পারি, ওই হিসাবে আমরা সকাল সকাল রওনা। আর প্রকৃতির দৃশ্য দেখতে হইলে সকাল সকাল বার হইতে হবে, কারণ শান্তশিষ্ট আর প্রকৃতির মানে আলাদা দৃশ্য এটা দেখতে হইলে মানে সকাল ছাড়া মানে এরকম পরিবেশটা দেখা যায় না। তাই আমরা যেই পাবা সেই কাজ আমরা করে গেলাম। আর গাড়িটা আমার বাইরে ছিল, সেই হিসাবে আমি গাড়ি চালানি পারি আমরা সবে। তাই আমরা নিজেরা মধ্যেও আমরা গেছি কি মারতে মারতে এলাম টুকুর বাজার, কারণ আমরা সকালে কিছু খাইছি না। টুকুর বাজারে এই একটা রেস্টুরেন্ট আমরা হালকা সকাল নাস্তা এলাম। আর এখানে টুকুর বাজারের আগে একটা চেকপোস্ট আছে, যারা গাড়ি নিয়ে আইবা কাগজপত্র নাই তারা একটু কাগজপত্র লইয়া আইবা ঠিকঠাক মতো করিয়া আইয়া ঢুকবা, কারণ চেকপোস্টটা চেক করা হয়। আর আমাদের সবটা ঠিক আসলো, তারপরে একটু সমস্যা হয়েছে। যাই হোক সব কিছু করে আলহামদুলিল্লাহ আমরা বাদে আমাদের মূল গন্তব্যের দিকে আবার ছুটলাম। মারতে মারতে আমরা আবার এলাম সাদা পাথরের কাছাকাছি একবারে। আর এখানে আমরা সবাই বন্ধু বান্ধব নৌকা একটা ভাড়া নিলাম। নৌকা ভাড়ার মধ্যে আমরা আসলো 800 টাকা, আর এদিন আমরা ডিসকাউন্টে আমরা 600 টাকা নৌকা ভাড়া বাজে আমরা ফিক্সড আমরা পার্সোনাল ভাবে লই লিছিলাম যে আমরা নিয়ে দিব আবার আনিয়া দিব। আর এর মধ্যে আমরা যারা বন্ধু বান্ধব তারা তো আর চিল, বাকিটা আপনারা ফুটেজেও দেখি লক্কা। সাদা পাথর অবস্থিত ছিল জেলা কোম্পানিগঞ্জ উপজেলা, ভারত মেঘালয় সীমান্তের একবারই কাছে পাহাড়ি নদী ডাউকি নদীর তীরে এই জায়গার অবস্থান। নদীর স্বচ্ছ নীল পানি আর সাদা পাথরের সমাহার এই জায়গার মূল আকর্ষণ। আর এটা যাইতে হইলে প্রথমে আম্বরখানার থেকে বিআরটিসি বাস এনজিটি যেতে পারবা। আর টাকা রাখবো প্রায় 150 থেকে 200 টাকা। আর এবার আপনার চিমুকি স্ট্যান্ডে ইয়েও যেতে পারবা, যদি সবচেয়ে ভালো আইব। আবার যতটুকু জানা মতন আপনার আম্বরখানা পয়েন্ট ইয়ে গেলে সবচেয়ে বেটার। আর নৌকা ভাড়া হইব 800 টাকা আর খাওয়া দাওয়া 500 টাকা, টোটাল মানে 2 থেকে 3,000 টাকা আরামসে ঘুরিয়ে আওয়া যাইব। অবশেষে আমরা 1 ঘন্টা পর সাদা পাথরে পৌঁছিলাম। আর আমরা গোসলের কিছু প্রস্তুতি নিয়ে আমরা গোসল করিয়া কিছু ফটো শট করিয়া আমরা সবকিছু প্রায় 2-2.5 ঘন্টা হওয়ার পর আমরা আস্তে ধীরে আবার সিলেটে ব্রেক হইলাম। আর আজকের মতন ওখানেও ব্লগ নেক্সট ব্লগ আসার পর্যন্ত আমার লগে থাকবা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।